আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা অবশ্যই শুনবেন এবং উত্তরটাও দিয়ে যাবেন। আজকের ভিডিওতে কিছু কথা বলবো। কথাগুলো একদম সত্য কথা। আপনি যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শুনবেন। এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, শেষ পর্যন্ত নেদারল্যান্ডস, 4টা দলের সাথেই টি-20 সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। সেখান থেকেই একটা কথা ওঠে, বাংলাদেশের ওপেনার ব্যাটার দুইজনই দুর্দান্ত। একদিন তানজিদ তামিম খারাপ পারফরমেন্স করলে পারভেজ ইমন জ্বলে ওঠে, আরেকদিন পারভেজ ইমন খারাপ পারফরমেন্স করলে তানজিদ তামিম জ্বলে ওঠে। কিন্তু ওই সময়টাই আমরা কি কেউ ভাবছিলাম এশিয়া কাপে সাইফ হাসান একজন ওপেনার ব্যাটার হিসাবে একাদশে জায়গা পাবে? যে সাইফের জায়গা পাওয়া নিয়েছিল অনিশ্চিত, সেই সাইফ হলো দলের ভরসার প্রতীক। আর যে দুই ওপেনারের প্রতি ছিল ভরসা, আশা, তারা দিন শেষে আমাদের সবসময় করল হতাশা। আর 2 দিন পরেই শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সিরিজ। এই সিরিজে থাকবে 3টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ। কোনো টেস্ট ম্যাচ থাকবে না। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, পারভেজ হোসাইন ইমন, যার জন্য আমরা এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে পারি নাই, ডাব্বা মারছে প্রথম বলেই, এত খারাপ পারফরমেন্স করার পরেও পারভেজ হোসাইন ইমন আফগানিস্তানের লগে টি-20 সিরিজে কিভাবে ডাক পেল? বাংলাদেশে কি ক্রিকেটার নেই? তার জায়গায় কি অন্য কেউ সুযোগ পেত না? এত খারাপ পারফরমেন্স করার পরেও সে কিভাবে জায়গা পায়? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন থাকলো, আশা করি উত্তরটা দিয়ে যাবেন। ব্যাট হাতে চলছে সাইফ হাসানের জোড়ো ব্যাটিং, সাইফ হাসানের তাণ্ডব। ওয়াও, কি শট, দারুণ একটা শট। বলার বল করতেই পারছে না, বল করতে আসলেই 4 আর ছক্কা হজম করতে হচ্ছে। সাইফ হাসান অসাধারণ একজন ব্যাটার। তিনি আমাদের এশিয়া কাপের বড় মঞ্চে দেখিয়ে দিয়েছে কিভাবে ভালো ব্যাট করা লাগে। সাইফ হাসান একাই 100, ওয়াও, অসাধারণ একটা ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস খেলে দিল সাইফ হাসান।